বিয়েবাড়ির স্টাইলে ভেজ মুগ ডাল বানালাম আজ। ডাল বানানোর জন্য যে সমস্ত সবজিগুলো লাগবে, যেমন ফুলকপি, গাজর, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ কলিয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প মটরশুঁটিও। আর এদিকে মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে যেতে প্রথমে ফুলকপি, তারপরে গাজর, তারপরে মটরশুঁটি, আর তারপর পেঁয়াজ কলি সব কিছুকে একে একে দিয়ে তারপরে পরিমাণ মতো নুন ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মাঝখানে আমি ছোট ছোট করে কাটা আলুও অ্যাড করলাম, সেটাতেও নুন আর হলুদ দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে সবজিগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে কড়াইতে আরও সামান্য তেল দিয়ে তার মধ্যে একটা গোটা এলাচ, সামান্য গোটা জিরে ও একটা তেজপাতা ফোড়নে দিয়ে তার উপর দিলাম কুচনো টমেটো ও কুচনো কাঁচা লঙ্কা, আর দিলাম আদা বাটা। ওর থেকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলাটা কষে এলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। তারপরে সবজিগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষে এলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল, আর দিলাম পরিমাণ মতো জল। এরপরে ডালটাকে ভালোভাবে নেড়ে চাপা দিয়ে দিলাম ফুট ধরার জন্য। ডালটা তত সময় ফোটাবো যত সময় না জলটা মরে গিয়ে একটু মোটা ধরছে। এই পর্যায়ে ওপর থেকে ছড়িয়ে দেব কুচনো ধনেপাতা। আমাদের মুগ ডাল প্রায় রেডি। শুধু নামানোর সময় ওপর থেকে ছড়াবো সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে ঘি। শেষে ঘিটা অ্যাড করার জন্য ডালটা থেকে এত সুন্দর গন্ধ বেরোতে থাকে যে গোটা ঘর ডালের গন্ধে ভরে যায়। ব্যাস, সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরি বিয়েবাড়ির স্টাইলে ভেজ মুগ ডাল। আর সব শেষে ডালটাকে গার্নিশ করলাম সামান্য কুচনো ধনেপাতা দিয়ে। স্বাদে গন্ধে মুগ ডাল আমার একদম পরিপূর্ণ। ফ্রিজ থেকে বাটা মাছ বের করে রেখেছিলাম, তাই সঙ্গে ভাজলাম বাটা মাছও। আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল চিলি চিকেন, বাটা মাছ ভাজা আর ওই বিয়েবাড়ি স্টাইলের ভেজ মুগ ডাল। সত্যি আমাদের আজকের দুপুরের ভুরিভোজটা ছিল অসাধারণ।